এখন আমরা এর পরে যাচ্ছি, থাক তুমি এখানে থাকো। এবার আমরা যাব প্রচুরক থেকে গড় ব্যবধান। ক্লিয়ার? তাহলে আমি এখানে হেডিংটা লিখে দিই, প্রচুরক টু গড় ব্যবধান। সেম গতকালকের মতো, আশা করি আমাকে হেল্প করবা তোমরা। এবং এই ইয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম একটাও ম্যাথ আমি তোমাদের বইতে দেখি নাই সত্যি বলতে, তারপরও যেহেতু আছে আমাদের তো করতে হবে, কিছুই করার নেই। আচ্ছা, এখন আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি কারণ এগুলো আমার এখন প্রয়োজন নেই। সো শেষ। এরপর আমি এই যে কলামটি রয়েছে সম্পূর্ণ এটি আমি কপি করে আমার পরবর্তী সেক্টর জন্য নিয়ে যাচ্ছি। এই যে স্যার নিয়ে গেলাম। ওকে, এভরিথিং ওকে, ডান। এখন যেহেতু স্যার আমি গড় ব্যবধানে যাচ্ছি, গড় ব্যবধানের ক্ষেত্রে তোমরা আমার চাইতে খুব ভালো করে জানো যে স্যার দুইটা কলাম এক্সট্রা লাগে, কিন্তু এখানে যেহেতু মধ্যবিন্দু আমি আগে থেকেই বের করি নাই, সো মধ্যবিন্দুর জন্য একটা লাগবে, টোটাল 3টা কলাম। ক্লিয়ার? তাহলে আসো আমি আগে এটা একটু ইয়া করে ফেলি, ডান। আমি টোটাল 3টা কলাম এড করছি এখানে, 3টা কলাম। 3টা কলামের জন্য ইটস এনাফ মেবি, দিলাম। এই যে ডান। আমি এগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা কি লাইভ ক্লাসগুলো করে উপকৃত হচ্ছ? একটু কষ্ট করে আমাদেরকে একটু জানিয়ে দিও। তোমরা উপকৃত হলেই এটা হচ্ছে আমাদের সার্থকতা। বুঝতে পেরেছো? লাইভ ক্লাসগুলো করাচ্ছি মূলত তোমাদের জন্যই, এই হলো বিষয়। আশা করি এটাতে কভার হয়ে যাবে, কভার হওয়ার কথা। ওকে, আমি এবার দিয়ে দিচ্ছি। স্যার এটা হচ্ছে মধ্যবিন্দু এবং তোমরা আমার চাইতে খুব ভালো করে জানো এই মধ্যবিন্দুটাকে এক্স আই দিয়ে প্রকাশ করা হয়। এরপর এটা হচ্ছে স্যার এক্স আই মাইনাস ওই তোমার প্রচুরকের ভ্যালুটা, এবং এখানে এমু অর্থাৎ প্রচুরকটা আমি এখানে লিখতে পারছি না, উপরে লিখে দিচ্ছি। এমুর মান আমি কত পেয়েছি? 53.94। ক্লিয়ার? এন্ড দ্য লাস্ট ওয়ান আমাকে কি করতে হবে স্যার? এফ আই ইন্টু মডুলাস অফ এক্স আই মাইনাস এমও। এরপর আমি এখানে বের করতে হবে সামেশন এফ আই অফ মডুলাস অফ এক্স আই মাইনাস এমও। এগুলো তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই মডুলাসটা একটু বাঁকা হয়েছে, ডান। এরপর আমি এখানে যাব, সো গড় ব্যবধান। গড় ব্যবধান বের করলে গড় ব্যবধানের সূত্র হচ্ছে কি স্যার? সূত্র হচ্ছে এই যে আমাদের কাঙ্ক্ষিত সামেশন অফ মডুলাস ইন্টু এফ আই ইন্টু মডুলাস অফ এক্স আই মাইনাস এমও ডিভাইডেড বাই এন, এবং এই এন এর মান আমার আগে থেকেই রয়েছে 80। ক্লিয়ার? তাহলে এবার চলো আমরা বাকিগুলা একদম সহজে করে ফেলি। প্রথমে দেখো মধ্যবিন্দু। মধ্যবিন্দু তোমরা জানো মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়। মধ্যবিন্দুর জন্য এই যে দেখো 41 এবং 45 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে? এটা মেবি 43 হচ্ছে। আর এই দুইটা যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো। ও মাই গড, ক্যালকুলেটর তো অনই নেই। (46 plus 50 divided by 2 that means 48). তার মানে এটা হচ্ছে স্যার 53, এটা 58 হবে, এটা অবভিয়াসলি 63 হবে। সবগুলো বুঝছো কিনা দেখো। এবার আসো আমরা প্রত্যেকটা এই এক্স আই থেকে এবং এই এক্স আই গুলো থেকে, এই যে এক্স আই গুলো রয়েছে প্রত্যেকটা থেকে আমরা এই যে এমও অর্থাৎ প্রচুরকের ভ্যালুটা মাইনাস করব। তাহলে 43 মাইনাস 53.94 মাইনাস 10.94 এসেছে। তাহলে অবশ্যই এটা মাইনাস 5.94 আসার কথা। একটু কষ্ট করে একটু চেক করে দেখো, আশা করি বুঝতে পারবে। এরপর একটা হচ্ছে 53 মাইনাস, আচ্ছা তাহলে এটা হচ্ছে মাইনাস 0.94। এরপর একটা হচ্ছে স্যার 58 মাইনাস 53.94, তাহলে ক্যালকুলেশন 4.06। তাহলে এটা মেবি 9.06 হওয়ার কথা। তাহলে দেখি কত আসে। হ্যাঁ, 9.06।
এবার যেহেতু স্যার এখানে মডুলাস রয়েছে তোমরা বুঝতে পেরেছো, সো মডুলাস থাকার কারণে অবভিয়াসলি সকল মাইনাস যে রয়েছে ব্যবধানের, এই ব্যবধানের প্রত্যেকটা মাইনাস কি হয়ে যাবে, অবশ্যই প্লাস হয়ে যাবে। তাহলে আমি দেখো গুণ করছি, ক্যালকুলেশন করছি, তোমাদের সাথে করছি। দেখো এই যে 12 এবং এটার সাথে যদি আমি ক্যালকুলেশন করি তবে মাইনাসটা অবশ্যই উইথড্র করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার রেজাল্টটা দাঁড়াচ্ছে 131.28। এরপরে 15 এর সাথে যদি স্যার আমি এটাকে গুণ করি 5.94, মাইনাসটা উইথড্র করতে হবে স্যার 89.1। এরপরে আমি যদি 25 এর সাথে 0.94 এই যে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে আনসার আসছে 23.5। এরপরে 18 এর সাথে যদি আমি এটাকে ক্যালকুলেট করি 18 ইন্টু 4.06 তাহলে সেক্ষেত্রে হচ্ছে 73.08। and the last one এই 10 এর সাথে যদি আমি এটাকে ক্যালকুলেট করি 10 ইন্টু 9.04 তাহলে সেক্ষেত্রে হচ্ছে 90.4। সো তোমরা এগুলোকে একটু স্যার ক্যালকুলেশন করে ফেলো, একদম যোগ করে ফেলো, আর আমি ততক্ষণ এগুলো একটু ইয়া করে দিচ্ছি। ওকে ডান, দেখি কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ। গরিশা কি বলবা বলতে পারো, সমস্যা নেই, আমি শুনছি। আবু সৈয়দ তোমাকেও থ্যাংক ইউ, মো বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। মধ্যমানগুলো সবগুলো বলে দিয়েছে। স্যার আপনি যে অবাক হবেন যে আমার টিচার আপনার কথা বলে যে উনি ভালো করে ম্যাথ করান। থ্যাংক ইউ আদিল, তোমাকেও ধন্যবাদ। তোমার যিনি শিক্ষক রয়েছেন, প্রাণপ্রিয় শিক্ষক, ওনাকে বলবে যে আমার একটা সালাম বা নমস্কার বা আদাব রইল। উনি যে ধর্মেরই হোক না কেন, ওনাকে আমার যে আদাব সালাম বা নমস্কার ওটা একটু পৌঁছে দিবা। ওকে, এরপরে অযথা কিন্তু মেসেজ করবা না, মডুলাস নিব না। মডুলাস এখানে 4 নাম্বার ঘরের ক্ষেত্রে মডুলাস, হ্যাঁ সবার ক্ষেত্রে মডুলাস কাউন্ট হয়েছে। আসলে সবগুলাই পজিটিভ হয়ে গেছে আসলে সাইয়েদ। ওকে, সবগুলো যোগ করে 407.36 পেয়েছে। আচ্ছা থ্যাংক ইউ, ওয়াও গ্রেট। এখানে তো হ্যাঁ 407.36, ওয়াও সবারই তো হয়েছে। জি স্যার বুঝছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ এগুলা আসতে পারে অবশ্যই, বুঝলাম না তো ভালো করে, কোন জায়গায় বুঝতে পারো না একটু কষ্ট করে আরো বলো। 407.36 সবাই বলেছে, এটা 407.36। তাহলে আমি সেটা বসিয়ে দিলাম 407.36। এবার আমি যদি এটাকে 80 দিয়ে ভাগ করি 407.36, কারণ এই যে আমার এন এর মান হচ্ছে 80, সো 80 দিয়ে এটাকে যদি আমি ভাগ করি তাহলে সেক্ষেত্রে আনসার আসছে 5.092, অলমোস্ট প্রায়। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা দেখো।